আমাদের দুঃখ কষ্ট সব কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা অধৈর্য হব না। যতটুকু সময় আমরা পাবো ইনশাআল্লাহ কথা চলবে। রাজি আছেন শুনতে? তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি। আমি যেটা বলছিলাম, এই পৃথিবীতে জীবন চিরদিন থাকবে না, যৌবন চিরদিন থাকবে না। কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যায়। কত লাশের খবর আমরা শুনি। আজকেও কুমিল্লা 14 গ্রামে হানিফ পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেথ হয়েছে 3 জন, আরো 10 জন আহত। তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কত পত্রিকায় নিউজ আমরা দেখি না। নিউজের মাধ্যমে আমি খবরটা জানলাম। কুমিল্লার 14 গ্রামে চট্টগ্রাম থেকে আসতে গিয়ে বাস অ্যাক্সিডেন্ট করলো। ওই বাসে যারা যাত্রী ছিল তার মধ্যে 3 জন মারা গেল। ওই 3 জন কল্পনাও করে নাই ঢাকায় পৌঁছাতে পারবে না। আমরা যখন ঢাকার জন্য রওনা দিই, আমাদের মনের মধ্যে কনফিডেন্স আছে পৌঁছে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝপথে আল্লাহ না করুন আমাদের কোনো মুসিবত দিতে পারে না। মারা তো যাওয়াই লাগবে কোনো না কোনো ভাবে। কেউ পানিতে ডুবে মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ বা হার্ট স্ট্রোকে বা ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ বা অন্য রোগে মারা যাবে। কিন্তু যার কিছুই হবে না তার কি হবে? যার কিছু হবে না। অমুক মারা গেছে কিসের জন্য? অ্যাক্সিডেন্ট করেছিল। অমুক মারা গেছে কিসের জন্য? ক্যান্সার হয়েছিল। অমুক মারা গেছে, আমার ইমরান ভাই কেমন আছেন? অমুক মারা গিয়েছে কিসের জন্য? ওর এই রোগ হয়েছিল, সেই রোগ। যার কিছুই হয় নাই জীবনে তার কি হবে? বার্ধক্যজনিত কারণে মারা যাবে। কি কারণে? টেলিভিশনে নিউজ আসে না? অমুক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছে। তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে, যার কোনো রোগ হবে না, কোনো রোগ হয় নাই, তারপরেও তার কি হবে? ধরে নেন আমাদের শেখ হাসিনার আল্লাহ কোনোদিন কিছু হতে দেখলাম না। 16টা বছর তো চলেই গেল। কিভাবে গেল কেউ টের পাইল না। কোনোদিন সর্দি কাশিও হইল না। পেপার পত্রিকায় কোনো রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে। আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই? 16টা বছর সময় দিল না। করো, যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা, তার একটা বেনিফিট পাবা। আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে, তোমার বাবার দেশ যেইটা বলো সেই দেশেও জায়গা হবে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হোক না সে খালেদা, হোক না সে হাসিনা, কিবারে না চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠি? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। এ ভাই আমি বললো সহ্যের সীমারেখা ছাড়াই যাচ্ছে। আমি নাই দেরি করেছি তা তোরা এত ডিস্টার্ব করবি কেন? ঠিক না ভাই? ঠিক। তবে বলা ছিল 10:30টায় আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ 10:30টায়, ভাই বলা ছিল না 10:30টায় আসবে, আসেছি কয়টায়? আলহামদুলিল্লাহ। জবান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ কবুল করেছেন। যাই হোক ভাই, রিভারটা একটু বাড়ান। শাসা করছে কেন? ঝড় উঠে স্ক্যানের মধ্যে একটু ভালো করে দেন। বাইক তো প্রথমে ভালো ছিল, ওই একজন লাথি মাথি দিয়ে শেষ করে দিল। এটা কি দাও? ও কি কোত্থেকে এলো? হ্যাঁ, কোত্থেকে আসলো? যাই হোক, এতক্ষণ কি করে? এ ভাই এতক্ষণ কি করে?
এটা হলো বসুন্তিয়া সদুল্লপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ফিরোজ খান সাহেব, যিনি সভাপতি বসুন্তিয়া সদুল্লাপুর খানপাড়া জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার পাশে আছেন। অনেক সুন্দর চেহারা, আর দামাত বারকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান সাহেব। আমার উপস্থিত আছেন এখানে আমাদের মুশফিকুর ভাই আছেন, আমাদের জনাব ইমরান হুসাইন ভাই, অত্যন্ত দারুণ আলোচনা করেন ইমরান হুসাইন সাইফি ভাই। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, ভালোবাসার মানুষ হযরত মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী ঝিনেদা। আমি বলেছি ইনাদের এই যে ঝিনেদা যশোরে থাকবে আর ঝিনেদার নাম দেবে, এটা হবে না, ঠিক না বে ঠিক? মানে আমাদের এখানে থেকে লাল ভাই বাড়ি কুষ্টিয়ায়, থাকে যশোরে, ঘর বাড়ি সব এখানে, নাম দেয় কুষ্টিয়া, যশোরেই থাকে। তৈবুর রহমান নাম দেয় সাতক্ষীরা, থাকে কোথায়? যশোরে। আমাদের যশোরে করে খাচ্ছে, সব নাম উল্টো পাল্টা। রবিউল ইসলাম খুলনা, থাকে যশোরে, বাড়ি করে খুলনা, সব প্রমোট করে নিজেদের জায়গা। আমরা এগুলো হয় বিয়ে করি ঘর জামাই থাকতে হবে, না হলে আউট হতে হবে। কোত্থেকে এলো? যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই যান দারুণ আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে। তার কেটেছে না, মানে মাইক্রোফোনেরও তার কেটেছে, লাইনেরও তার কেটেছে। তারপরেও আলোচনা তো করতেই হবে। যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেয়ারের বড়াই, ক্ষমতার বড়াই চিরদিন থাকে, আমাদের চেহারার বড়াই, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেয়ার কারণ, সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায়, চুল একদিন সাদা হয়ে যায়, চোয়ালে একদিন ভাঁজ পড়ে যায়, সোজা মানুষটা কুজা হয়ে যায়। যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো, এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায়, সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না, এমন একটা সময় আসে না, আসে না? সুতরাং এই চেহারার সৌন্দর্য, আমাদের রূপের বড়াই, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরে যে যাব, এটার তো টাইম বলা নাই কবে যাব। মুরব্বী যারা আছেন এখানে, অনেকের আপনজন, কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে। অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া, অনেকের স্ত্রী আগে চলে গেছে, বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানি, কিন্তু মানি কি? বলেন মানি? বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না? ওঠে না? বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি, নুরালাইলা, এগুলো শাবনূর, আরো কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আবার ঝামেলা। নাম বললি আমার দেখলাম মুহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদজি শায়েখ মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ, উনি তওবা করাচ্ছেন সহি হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, উনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন। তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়াম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা, মান্দারা, নাইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন, উনি বলতেছেন যে সব পশ্চিম মুখ ফিরে, পশ্চিম কিবলা কোন দেখি, তো এই কিবলা মুখ ফিরে কান ধরে তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরে তওবা করে, ওরা তো সহি হাদিসের বাইরে যায় না, ঠিক না বে ঠিক? তো শায়েখ, আমি বলতে চাই আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন, তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন,
গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই। আমার রাসূল কাউকে কারো নাম, কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো, আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি? কথা কয় না। sini ada orang dulu di Malaysia, ada orang boleh angkat tangan, satu orang, ada lagi ya boleh angkat tangan, ada belakang Ustadz saya nama Syahidul Islam. Syahidul Islam bhai, abang saya dia dulu di Malaysia, saya punya Ustadz dia. You ada paham kan? Itu paham. Itu dua orang paham, lain orang tak paham kan? Saya apa cakap? Dua orang, belakang ada satu orang, tiga orang saja paham, lain semua orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Iya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বোঝে নাই, ঠিক কিনা? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো, তাহলে তুমি তো ওই আহমেদ হামজা থেকে বড় হাজি। কথা কয় না। তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও। যে নাম বললাম আর তুমি চিনে ফেললে, তাহলে তো তুমি ওখানটা আগে করে আইসাও। শয়তান। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয়, এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করে। ভাই বিদেশে থাকে, তো আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়? তো ওরে আটকাইতে হবে। এবার যেদিন ভাবির ঘরে ঢুকবে দরজায় যাইতে আমরা, তো ভাবির ঘরে ঢুকেছে, তিন হুজুর যাইতে দরজায় টুকাতেছে, ও পিছনে আর একটা দরজা ছিল, এরা তো জানে না, ওইটা দিয়ে বেরোয়েই সেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে। তো ভাইরা বুঝতে পেরেছে, পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে, এই মাকসেদ ওঠ, দরজা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আর সাজিনে পৌঁছে গেছি বুঝাই। তো বল সে তো ঠিক আছে, তুই তো পীর সাহেব আমরা জানি, আল্লাহর ওলি, তো তাহাজ্জুদ পড়তেছি। বলছে তাহাজ্জুদই পড়ি, ৮০-৯০ রাকাত না পড়িও শুতে যায়নি। বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে। তো রাশমিকা মান্দারা নাম বলিস আমির হামজা, মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কয় না। তুই তো মনে করবি এইটা মনে হয় হাদিসে আমপারার থেকে কিছু বললো কিনা নাকি? কারণ অনেকেই যারা বোঝে না, একবার এক যুবলীগের নেতা ওই খালি আমলীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজী আমলীগের বিরুদ্ধে কথা বলে আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কি? আপনার তো কাটি খুলে দেবো, বাড়ি যেতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবো। তো বলছে অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করে দেবো। তো দোয়া করে দিয়েন। তো মুনাজাতের সময় দোয়া করছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। তো হুজুর তো ওলিয়া ওলিয়ার পয়সা পয়সা গেছে, হাজিনার একেবারে আরবিতে নাম ধরে দোয়া করে। যারা বোঝে না তারা তো এরকম বসবে, ঠিক কিনা? তো নাম বললো, তুমি বুঝে নিলে, তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও, এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার জলে কেন? ঠিক না বে ঠিক? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে চাও, তার পিছনে মন চাইলেই লাগে। কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে, তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তুমি করবে না কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? ও তোমরা বড় লোক হওয়া আর কবি ভিক্ষে করি খাবে ওই রেলগেটে? হ্যাঁ, ওরে বাবা, বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয়, কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাবে না। কেন? তা খাম দিয়েছে, তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন?
পরহেজগার সাজে, আল্লাহ আল্লাহ পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে, এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি, এখানে সে সাইকেলে মারি দিয়েছে, ছোট তুতি মারিছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায়, এ কমিটি আর খোঁজ নেবে না, বলো বরং মরি গেলি বলবে ভালো কাজেই, আমাদের কাছে মেলা টাকা নিয়েছিল, ঠিক না বেটি? ভাইয়ের আমার, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না ঠিক? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত প্রোপাগান্ডা চালালো, এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগা কেটে দিচ্ছে। কোন জায়গায় ঘটিছে? ওই দেশে প্রচার হচ্ছে, এটা জানেন কিনা? বলছে চলো চলো ঢাকা চলো, কেন চলো? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা প্রতিবাদে ঢাকায় যাব, চলো চলো বাংলাদেশ যাব, এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে। ওগো আমার ভাইয়েরা, আমরাও বললাম আইসো, আমরা কেসি নিয়ে দাঁড়ায় আছি বর্ডারে, আইসো কাঠপোয়া ঢুকাবো, পাখাবো ভাই যাও। এই দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর, আমাদের ভাইয়েরা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে, কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না, ঠিক না বেঠে? আমরা রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু আমার দাদাদের বসানো সরকার, দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত, আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত, সেই ডাক্তার নিয়ে চলে গেছে, আমাদেরও রোগ ভালো হয়ে গেছে। এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না, ঠিক না বেঠে? আমি বলি বাবা দাদারা, তোমরা প্রচার করো তোমাদের দেশে, তোমরা বলেছ আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমি বলেছি আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বরং আমাদের দেশে এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। আমরাই প্রতিবাদ করব, কারণ আমাদের, আমি যদি প্রমাণ দিই, 1 নম্বর ব্যক্তি হলেন পীরে কামেল, পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আমার বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন, ইসলাম প্রচার করতে এসেছিলেন। সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা, দেখেন কত বড় আল্লাহওয়ালা। সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, এরপরে দিনের শুরু করে। আর আমরা তার হেলিকপ্টারে করে দাদার কাছে পাঠালাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ?
সংখ্যাগরিষ্ঠ 2 নম্বর আউলিয়া পীরে কামেল হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। দেখেন কত রাকাত, 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমোতে যায় না। কত বড় পরহেজগার আল্লাহ, এত বড় তাহাজ্জুদ গুজারি। আমি গোটা মাসেও তো 80 রাকাত 90 রাকাত দূরের কথা, 8-10 রাকাত তো তাহাজ্জুদ পড়া হয় না। ওয়াজ করে গাড়ি চালাই, বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায়, এর মধ্যে তাহাজ্জুদ পড়বো কখন? আর আমার শামীম ওসমান কত বড় আল্লাহওয়ালা, 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুরখা পরায়ে বিদায় করলাম। তাহলে 2 নম্বর আউলিয়া, সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ 3 নম্বর আউলিয়া হযরত সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ। দেখেন দরবেশ বাবা বলে অনেকেই তার মৌজেজা দেখেছিল। বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো, মৌজেজা দেখায়। আমার মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা বানাই দেখাই দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো, আর আমার মুসা আলাইহিস সালাম পুড়ে গেল তুর পাহাড় পুড়ে গেল, কিন্তু মুসা পড়লো না। আমার নূহ নবী কিস্তি বানালো, আর আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেল, সেখান থেকেও মুক্তি পাইলো। তারপরে এমনি এক এক নবীর মৌজেজা এক এক রকম ছিল। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত, হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো। আর আমার দরবেশ বাবা শেয়ার বাজারে গেল, আর শেয়ার বাজার অমনি লুটপাট হয়ে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কুলু খাই, নাউযুবিল্লাহ। এই দরবেশ বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মৌজেজা দেখায়, আর আমরা তার তাড়ালাম। এমনকি নূহ নবীর কিস্তিতে চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবে। এই আল্লাহর ওলি গৌর গোবিন্দের মতো কোথায় হারায় গেল? বলল পালাবো না। সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায়? এখনো দেখা মিলল না। অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায়, মাঝে মাঝে দেখা যায় লন্ডনে, মাঝে মাঝে জেলখানায়, মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দেবা নিচে দিয়ে। কিন্তু ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলির এখনো পাইলাম না। এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর আউলিয়া বুঝতে পারল এই দুনিয়ার জীবনই না, এত আরামায়েশ কিসের? সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, আর তারপরে বনবাসে চলে গেল। কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা। ঠিক না বেঠিক? কলা পাতায় শুয়ে রইল, সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তোকে তো খালি আগা কাটার ভয়, আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করছে। ঠিক না বেঠিক? ও গো আমার ভাইরা, এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন কত বড় পরহেজগার। দেখেন আল্লাহর মানত না, বামপন্থী দল করে। সেই লোকগুলো একবার সাদা কাপড়ের কাপড় পরে একবার বা 2-5 বার গিয়েছে মক্কায়, মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে, রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে। এই ইনু মেননেরও আমরা ধরে রাখিছি। আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন, 3 ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায়, ডিম দিলাম। ও আমার ভাইয়েরা, এরা একটাও সংখ্যালঘু না, বরং সংখ্যাগরিষ্ঠ। বলেন ঠিক কিনা? সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে, বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংরক্ষিত আছে। বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে
নির্বাচনের পরে নাই, বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা, আমার দেশের আলেমেরা, আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাবা না, মূর্তি পূজার নিকটবর্তী হবা না, ওই দিকে যাবা না। কিন্তু আমাদের নেতা কর্মী, মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ এবারে যেন কোনো ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে, তার জন্যে রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? পাহারা দিয়েছে। শুধু তাই নাই, আমাদের নেতারা যে ওম শান্তি নমো নমো পড়ি ফেলাইয়ে যাবে গে, ঠিক না বেটি? পড়েছে না পড়ে নাই? ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো, কত উদারতা আমরা দেখালাম, যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম। এরপরেও যখন দাদার দেশে এই অপপ্রচার হয়, এরা সাংবাদিক না, এরা মূলত অর্থেই হলো সাংবাদিক নামের কুলাঙ্গা, ঠিক না বেঠে? সাদাটারে কালো বানায় আর কালোটারে সাদা বানায়। এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে। এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না নাই? আছে না নাই? তাদেরকে এই জমিনে তারা থাকবে, বসবাস করবে, কিন্তু প্রকৃত অর্থে সোজা পথে চলা লাগবে। আর একটা কথা শুরুতেই বলে রাখি ভাইয়েরা আমার, যারা মনে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই, এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে পথ করে। স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে, সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে, ঠিক না বেঠে? এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে আমার আবু সাইদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন। তারা দেখিয়েছে যে এই রাজপথ ছাড়া যাবে না, বরং বাতিলের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে। জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্ত জমিনে পড়তে পারে, জমিন ভেসে যেতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে। সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। বলেন, কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি, ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমাদের বাবা হয়, যদি আমাদের দাদা হয়,
যদি আমাদের নানা হয়, যদি আমাদের আপনজন হয়, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। ওগো আমার ভাইয়েরা, চোর যদি চুরি করে তার শাস্তিটা কি? হাত কেটে দাও। আমি যদি বুসা হাত নিয়ে এসে বলতাম, ওগো আমার ভাইয়েরা, কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে, সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না। এই দয়া করে কেউ চুরি কইরো না। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমার আব্বা আখ লাগিয়েছিল, সেই আখ মাড়াই করার জন্য মেশিন এনেছিল, মেশিনের মধ্যে আমাকে আখ ঢুকাতে দিয়েছিল, আখ ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেল। আপনারা বলতেন, যাই বলেন তাই বলেন, হুজুর আপনি এককালে চোর ছিলেন। কথা কয় না, বলতেন না। আমার সভাপতি বসা যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চোর ছিল। ওগো আমার ভাইয়েরা, 350 আমার দেশের 300 সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল। আল্লাহর ওলিরা, পরহেজগারেরা, ওদের যদি এখন ধরা হয়, দুর্নীতি করেছে না করে নাই? দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমার অনেকেই বলে পুকুর চুরি হয় নাই, বরং নদী চুরি হয়েছে, সাগর চুরি হয়েছে। ওগো আমার ভাইরা, সুতরাং এই চুরি ঠেকানো, এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো, এরপরে যদি এসে বলতো খেলা হবে, আপনারা বলতেন হবে না, কারণ আপনি যে চোর চিনা শেষ। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই যে আয়াতে কারিমা মুখস্থ আছে না নাই? আমরা কোথায় পড়ি? কবরে পড়ি। কেন কবরে পড়ি? এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি? আমি চিন্তা করলাম, আমার খালুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো, আমিও পড়লাম, আমিও পড়ি। আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো, কিসের জন্য আসলো, একটু ঘাটাঘাটি করা দরকার। আমি তো ভালো বুঝি না, তারপরেও একটু চেষ্টা করে দেখলাম। এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য, আর আমরা এইটা সবচেয়ে নরমাল জায়গায় নিয়ে লাগাই দিছি। আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি। যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টিয়ায়, যদি আমার চাষড়ায় দাঁড়াই গড়াই গাড়ি, দাঁড়ানোর পরে বলবে হুজুর আসেন, ওঠেন, হুজুর আসেন, ওঠেন, সিট আছে? হ্যাঁ, সারা বাস সিট। উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই, মানে সারা বাস সিট কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে, কিন্তু দেখি তো সব ভরা, একটাও তো ফাঁকা নাই। হঠাৎ করে দেখে দেয়ালে লেখা রয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। লাগানো আছে না নাই? ওরে বাবা, সুবিধা মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ও টয়লেটে লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল হাদিস আছে না নাই? টয়লেটে লেখা। ওগো আমার ভাইয়েরা, আমাদের সুবিধা মতো আমরা বেছে নিই। আমাদের আল্লাহর ওলিরা অনেকেই সূরা কাফিরুনটারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সুতরাং হিন্দুদের ওখানে যে প্রসাদ খাতি হবে, করতে হবে। ছিল না? ওগো আমার ভাই জানেরা, কলিজার টুকরারা, এই কোরআন যদি বুঝে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে পাবো, কিন্তু আমার তো অত জ্ঞান নাই। আপনারা পড়বেন, আমরা বলে গেলাম, আমরাও চেষ্টা করি। কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে। অনেকেই বলে আমারে মুফাসসিরে কোরআন, আমি বলি মুফাসসিরে কোরআন বলে লজ্জা দেবেন না, আমি আসলে মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি, আইসি একটু বলার জন্য ভালো পারি না, তারপরেও কোরআন আছে বলে ডাকে, ঠিক কিনা? কোরআন আছে বলে ডাকে। আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন?
এই আয়াতটার বিষয়বস্তুর মধ্যে আয়াতটা মাক্কি সূরা। এই সূরাটা এমন সময় নাজিল হয়েছিল যেই সময় এই সূরা তেলাওয়াত করেছিল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার স্বামী। এই সূরা তেলাওয়াত করাকালীন সময়ে এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, এই মাক্কি সূরার যে 55 সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে শুনাইয়েছিলেন ফেরাউনকে। কাকে? কাকে? ফেরাউনকে কেন শুনাইয়েছিলেন? কারণ হলো ওগো ফেরাউন, আল্লাহ বললেন ওগো মুসা যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। অনেকেই চেয়ার ছাড়তে চায় না 41 সালের আগে, কিন্তু আল্লাহ যদি চান 31 সালও আসবে না। ওগো মুসা যাও, ফেরাউন তো ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না, সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে, সাথে সে দাবি করে বসেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ হয়ে গেছি, আমি রব হয়ে গেছি, আমার রব মেনে নাও। আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি। ঠিক না বেঠিক? করেছে না করে নাই? মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারে বুঝাও। মুসা বলল যদি না বুঝতে চাই, বলল হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি তাও মানতে না চায়, বগলের মধ্যে হাত দিবা, আগুন হয়ে যাবে। যদি তাও মানতে না চায় তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাকে শোনালেন? কাকে বলেন? কাকে? ফেরাউনকে। কারণটা কি? কারণ ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ফেরাউনকে বলল ওগো ফেরাউন শোনো, কিসের অহংকার করো, কিসের বড়াই করো, কিসের লড়াই করো? তোমার এই অহংকার, তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই নরম কথাটা ফেরাউন রে বুঝাবা, সুন্দর করে বুঝাবা। আর আমরা এই ফেরাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনাই না, এই আয়াত শোনাই মরা মানুষের কাছে। বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোনো লাভ আছে নাকি? কথা কয় না, লাভ আছে? আপনি যারা বাঁচাইতে চান সে তো অ্যাক্সিডেন্ট করার আগে বলবেন এই আস্তে চালা, নাই অ্যাক্সিডেন্ট করবি। ঠিক না বেঠিক? অ্যাক্সিডেন্ট করার আগে তো বলবেন যে এই আস্তে চালা, না হইলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি। কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে বলছেন যে আস্তে চালা, মানা যায়? ও মারা যাওয়ার আগে বলা দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, কিসের তাস খেলা, কিসের ফ্ল্যাশ খেলা, কিসের মারামারি, কিসের গুতাগুতি, কিসের ফাইট, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের এত ক্ষমতা? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাটির থেকে বানানো, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং হেদায়েত হোক তোমার, তুমি ফিরে আসো আল্লাহর পথে। এই কথা বলা দরকার। আর মরা মানুষের এই কথা যখন বলি, আমার ভাইজান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি, ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারতো, কাপনেতে থাবা একটা বসাই দিত, এই বলতো আমার খেলা তো ফাইনাল, তোরা ভালো হ, মাসুদ তুমি ভালো হ। ঠিক না বেঠে? মাসুদ তুমি আগে ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল। আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠিক? শোনাবো শোনাবো?
শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকে, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে, এই মাহফিলটা থাকবে না। এটাও থাকবে। এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না, পারে না। সুতরাং এই মাহফিলের ওসিলায় আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সব আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই? রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই। কোথায় পড়বেন সেইগুলো শিখাবো, আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন। শুনতে রাজি আছেন না নাই? আয়াতটার কোন জায়গায় কোন জায়গায় পড়া লাগবে, ওই কবরে পড়া লাগবে না, কারণ ওরার সাবধান করে লাভ নেই। আজকে শিখাই দেব, আমার যুবকদেরও শিখাবো। ওগো আমার যুবকেরা, কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না। রাজি আছেন না নাই? রাজি আছেন? সত্যিই থাকবেন? থাকবেন না কারা কারা? হাত উঁচু করেন। বলছি থাকবেন না কারা? সবাই থাকবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এ আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল। রাজপথে নামলো কোরআনের ওই আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক। এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, আর বাম হাতটা নামান। ডান হাতটা মুখ করেন। ওগো আমার ভাইয়েরা, আমার রকি ভাইকে বলবো আমার সেই ম্যাজিকটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই রকি সাহেব কই? হ্যাঁ, ও আবার বাইরে গেছে। 500 টাকা। ও আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। 500 টাকা পকেটে থাকেন, এরা কিরাম বড় লোক। এটা ম্যাজিক দেখাবো। ওই আমার ওই ক্যামেরাম্যান আছে নিয়ে, হ্যাঁ ও ওইখানে বসে থাকার কথা, কি হয়েছে? ম্যাজিকটা কি? এই যে হাত মুঠো করতে বলেছি না, করেছেন? দেখেন এই যে 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, এরপরে ম্যাজিক করব আমি। কত মানুষ ম্যাজিক করে কত রকম, কিন্তু আমার ম্যাজিকটা অন্য রকম। মানুষে কত রকম কায়দা করে এই ম্যাজিক করে 500 টাকা হাতে ঢুকাইয়ে কাগজ বানাই ফেলে, ঠিক কিনা? কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা? কয় টাকা? 500। এই দেখেন আবার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা 500 আছে না নাই? কোনো ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে, ঠিক না বেঠিক? আমি এই যে ম্যাজিক করে দিলাম, নতুন একটা ম্যাজিক। এই 500 টাকা আমি এই মাহফিলের জন্য দান করলাম, এই যে মুদ করালাম, এইবার আপনাদের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকায় যা যা আছে দিয়ে দেন প্যাকেটে, যা আছে পকেটে। খুব তাড়াতাড়ি 5 মিনিট। এরপরে আমার মা বোনদের জন্য দু একটা কথাও বলা লাগবে। মা বোনেরা এসেছে, এই মুঠটা পকেটে ঢুকাই দেন, পকেটে যা আছে এই কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 সবাই দিয়ে দেন। মাত্র 5 মিনিট, আর বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যে দিবেন, কেউ উঠে যাবেন না। ভাইরা আমার, আমাদের এই মাহফিলের অনেক খরচ কোরআনের জন্য, আপনারা দিবেন। আর একজন কিডা কি করে, নিউ সুর সাথী ইলেকট্রনিক্স অ্যান্ড ব্র্যান্ড শপ, অনেক ভালো। আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও, কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও, দেন একজনও মারুম হবে না। ওগো আমার ভাইয়ারা, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। এই কোরআনের জন্য 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি তাড়াতাড়ি দেন, 3 বস্তা সিমেন্ট দিবেন। নিউ নূর সাথী ইলেকট্রনিক্স, আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল। ভাইরা কেউ উঠে যাবেন না, অন্তত 500, 1000, 2000। মা কবরে, বাবা কবরে, মাকে এখন আর আপেল কিনে খাওয়ানো লাগে না, বাবাকে এখন আর লুঙ্গি কিনে দেওয়া লাগে না। স্টেজে যারা দিবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার মা বোনেদের প্যান্ডেলে যান, মা বোনেরাও যারা টাকা নিয়ে এসেছেন, আল্লাহর রাসূল বললেন মেরাজ থেকে এসে, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা দান করো, বেশি বেশি সাদাকা করো। তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, 2টা দাওয়াতও দেব। আপনারা কেন উঠে যান, কেন চলে যান? চাইলে টাকা করে দেন ফাঁকা, এটা তো ঠিক না। আমার ভাইয়েরা, আগামী 1, 2, 3 জানুয়ারি হাসান ভাই, নারায়ে তাকবীর, আমার হাসান ভাই 3000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 1, 2, 3 জানুয়ারি মাহফিল হবে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। কত জানুয়ারি? 1, 2, 3 জানুয়ারি আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে যশোরে। প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক এবং সাথে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। দ্বিতীয় দিন থাকবেন আমির হামজা, সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব। তৃতীয় দিন থাকবেন শায়েখ আহমদুল্লাহ, সাথে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হবে কোথায়? আপনার যশোরে আদ্দিন ফাউন্ডেশন। 1, 2, 3 জানুয়ারি মনে থাকবে। আর 16 ফেব্রুয়ারি আমার মোহতারাম শাহিদুল ইসলাম ভাই, আমার জামাতে ইসলামের মালয়েশিয়ার নেতা ছিলেন, আমি উনার আন্ডারে রুকন ছিলাম, আমি উনারই কর্মী, উনারা হাতে গড়া একজন কর্মী। উনি থাকতেই শপথ নিয়েছিলাম, উনি সংগঠনে সক্রিয় থাকতে শপথ নিয়েছিলাম। দাঁড়িয়ে আছেন না? নাই আছেন না ভাই? এখনো আছেন। অনেকে আবার আমাদের নিয়ে প্রশ্ন তোলে, বাবা রে, যাই বলো তাই বলো, আমরা জামাতের লোক, ঠিক না বেঠিক? সাক্ষী আছে তো, রুকন শপথ নিছি কিনা জিজ্ঞেস করে দেখেন। শয়তানি করার জায়গা, তোরা সমালোচনা করিস আর আমি মুখে উঠি, উঠাই কে? লাভ নাই সমালোচনা করে। ইসলামী আন্দোলন করার অধিকার সবার আছে না নাই? কোরআনের কথা বলার অধিকারও সবার আছে। ভাইরা আমার, কিরা আব্দুল ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও। আরো যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন, সময় বেশি নিয়ে যাবে না, রাত অনেক হয়ে গেছে। ভাইরা আমার ইউটিউবারেরা এসেছে, ওদেরও কিছু কন্টেন্টের দরকার আছে না নাই?
কোন কন্টেন্ট লাগবে একটা তো দিলাম, একটা পাওয়া গেছে না নতুন। হ্যাঁ, আর কি লাগবে? জুবাইর আহমেদ তাশরিফ সাতক্ষীরায় আসে নাই, এই নিয়ে কথা বলা লাগবে। আচ্ছা বলবো লাস্টে, এখন তো ক্যামেরা অন নাই, লাস্টে বলে দেবো ইনশাল্লাহ। আগে টাকা দেন, টাকা দেন, লাস্টে বলবো। ওই নিয়ে আসলে কথা বলা দরকার। আর কেউ 500, 1000, 2000, 3000 এত মেহমান কেউ পকেটে হাত দেয় না। আল্লাহর ওলিরা কেন দেয় না? কারণটা কি? কারণ টাকা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। সিরাজ খান মৃত, 1000 মৃত, তার টাকা দিলে কি করে চাইলিতে তাই কর। এ তো আর ভোট না যে মরে গেলেও দেবে। মৃত মানুষ, তার নামে ছেলে 1000 টাকা দিল আল্লাহ। তুমি দানকে কবুল করো। অসুস্থ কিডা? টুটুল ভাই, আল্লাহ ইন্ডিয়ায় রয়েছে, টুটুল ভাইকে সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ তুমি রোগ মুক্তি করে দাও। কোন ভাইরা আছেন দিবেন 500, 1000, 2000 টাকা এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য? কিডা আবার 500 টাকা? মায়ের জন্য একজন বান্দা, আল্লাহ মা জননীর জন্য 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মা জননী যাদের কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলে না আমি। তারপরে আর কেউ আছেন? আর কেউ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, আমি যুবক মানুষ। আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারে না, পারে না? আল্লাহ যুবকের দোয়া কবুল করে, যুবকের হাত ফিরায় না, আর মুসাফিরের দোয়া কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, শোনাতে চাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়বেন ভাইরা আমার? কিন্তু আমি টাকা চাওয়ার পরে অনেকেই ফাঁকা করে দিলেন, এইটা আশা করি নাই। চাইলে টাকা করে দেয় ফাঁকার, আমার তো জ্বালার শেষ নেই। কিছুক্ষণ আগে যেখানে ছিলাম ওখানে একটু সালাম বিনিময় করতে হবে, দুলাভাইয়ের মাহফিল। সেই সালাম বিনিময়ের মধ্যে বলছে, হুজুর একটু কালেকশন করে দিয়ে যান। আবার এখানে আসলাম, মনে করলাম প্রধান বক্তা, কুপান দিয়ে ওয়াজ করবো। ও মা এসে দেখি আমার ভাই কালেকশন করে না, খালি চিঠি লেখে, হুজুর টাকা তোলেন, টাকা তোলেন, টাকা তোলেন। আমার শান্তি নেই, জিকে নেই যায়। মানে আমি সরল মানুষ মিলিয়ে সবাই এরকম করে, গরিব তো আমি গরিবের ভাবি, ঠিক না বে ঠিক? যাই বলে করি, না করে যাবো কানে। ওগো আমার ভাইয়েরা, তাইলে মনে কি আছে? 1, 2, 3 জানুয়ারি ওই মাহফিলের পরিচালনায় 3 জন থাকবেন। 1 নম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নম্বর আমিরুল মোমেনিন মানিক, আর 3 নম্বর আপনাদের ভাই কবির বিন সামান। মাহফিলটা পরিচালনা করবেন 3 দিন ধরে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কেউ দেবে? না দিলে আলোচনায় যাবে। হ্যাঁ, আমি তো চাচ্ছি, তা আপনার অতিথির স্টেজে তো আমি ডাইরেক্ট নাম ধরি তো, চালিয়ে এটা মান সম্মানের ব্যাপার না? আমি তো তাকে অপমান করতে পারি না। হ্যাঁ, যারা বসে আছে না দিলে আমি এখন কি করবো? আদায় শেষ। আমার মা বোনেরা তাড়াতাড়ি দিয়ে দেন, যা আছে এবার আসেন আলোচনায় আসি। আমরা যে আয়াতটা কবরে যে পড়ি, ওই আয়াত কবরে পড়ার জন্য নয়, বরং এই আয়াত পড়েছেন মুসা ফিরাউনের কাছে। সুতরাং আমাদের এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনূসের কাছে, যে ডক্টর ইউনূস উল্টো পাল্টা করা যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস সাহেব, কিসের বাড়াবাড়ি, কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের কাটাকাটি? সব বাদ। এই দেশে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। এই হলো প্রথম পর্যায়ে। 2 নম্বর হলো আমাদের মন্ত্রী যারা, এমপি যারা, চেয়ারম্যান যারা, তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, ওগো চেয়ারম্যান সাহেব, কেন ত্রাণের চালগুলো মেরে খান? কেন আপনি টিউবওয়েল আসলে সেই টিউবওয়েলগুলো মেরে দেন? কেন রাস্তার টাকা মারেন?
কেন ব্রিজ কালভার্ট গুলো মেরে নেন? ওগো চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে পড়তে হবে কোথায়? এখন পট পরিবর্তনের পরে কেউ নাকের পরে ঘুষি মারছে না? মারছে না? যাই যার ধরার কথা তার মেরে নিয়ে আসে, যার টেনে আনার কথা তার বাইন্দে নিয়ে আসে। ওগো আমার ভাইরা, সুতরাং তাদেরকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। এই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের বলে, যদি তুমি আমার জন্য এই দিন কোন 3 পিস না এনে দাও, তাইলে তোমার সাথে কাটা কাটি রে। তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, কিসের ভয় তোমার, কিসের লড়াই তোমার, কিসের এত লাইলাতুল ফেব্রুয়ারি, কিসের এত গদখালিতে ঘোরাঘুরি, কিসের এত বাইকের পিছনে গিয়ার দেয়া? ওগো সুন্দরী, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড় করানো হবে। ওগো আমার ভাইরা, এরপরে দেখেন আমার সমাজে কত অন্যায় আছে, গ্রামে সুদখোর আছে। এই সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যাই যদি বলেন সুদ লাগবে তাইলে দেয়। যখন সে সুদ দিবে, সুদ দিতে চাইবে, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সুদখোরকেও সাবধান করতে হবে। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, অনেকের স্বামী থাকে বিদেশে, আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, না উনি তো হুজুর মানুষ, ধরেন অনেক ইয়াং পোলাপান আছে, ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ চিনতে পেরেছেন ভাবিকে? আমি বল্টু। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই, আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। আরে বাবা, আছে না নাই? ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কি বলছেন আপনি? পানি কেন দেব আপনাকে? আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি, একটুখানি সময় দিন। আরে আল্লাহর ওলি, আছে না নাই? স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না, বলে না, কয় স্বামী বিদেশে, কিছু করার নাই। ওগো আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে, কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বলল না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়। কয় না হুজুর মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বলল ও ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থা, এই ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটাই কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে, আহারে ময়লা মাটি, গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বলল ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনাকে তো সবাই চেনে, বাংলাদেশের মানুষ, আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে আরে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে, আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে। আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রংচাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা, ইটের দলা, সিমেন্টের দলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে, মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না সিমেন্ট ফেলে নাই, ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই। রংচাই নামের একজন আমাদের বড় ভাই, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে, ঘেলুগুলো খুঁড়ে
খুব চারিদিকে ছড়িয়ে গেছে, ওটাই মনে করেছিলাম সিমেন্ট, ফুলিটা উড়ে গেছে। আহারে কি বিভৎস চেহারা। ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে, পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয়, পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, কত কষ্ট করে প্রবাস থেকে, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। স্ত্রী বলে আমার শাড়ি লাগবে, টাকা পাঠিয়ে দেয়। ভাই বলে আমার ফোন লাগবে, নিজে একটা বাটন ফোন চালায়, কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয়। বাবা বলে আমার এটা লাগবে, আমি একটা ডিসকভার গাড়ি কিনবো, আমি একটা পালসার কিনবো। বাবার অভাবটা পূরণ করে। মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা, সেটা দিবা। সবার অভাবটা পূরণ করে। ওগো আমার ভাইয়েরা, এই পূরণ করতে করতে একদিন এই মানুষটা এই প্রবাসে ল্যাগেজ বন্দি হয়ে দেশে ফিরে আসে। এমন অনেককেই দেখেছি আমি। আমার আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম। বারবার মনে হচ্ছিল আর এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব, সেটা তো আর হলো না। আমার আপন খালাতো ভাই, সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল, আমার সাথে জব করতো। আমি গেলাম পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছুটে চলে আসলাম, এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছি। তারপরে শুনলাম থানায়ও নাই, আসে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে। যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, এমন কষ্ট করে প্রবাসে, আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন, কেনার পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি ভাই কতদিন হলো দেখা করেন না। ভাবি আরে ভাবি, আপনার দেখলে পরানটা জুড়িয়ে যায়। এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত। এই জায়গায় ভাবি, যদি কোনো যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে, আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে, সাথে সাথে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? কোথায় পড়বেন? দেওররা পড়বে ভাবির কাছে, ভাবিরা পড়বে দেওরের কাছে, যে ওগো দেওর শোনো, তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো? তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছো, মাটিতে ঢুকবা, মাটির থেকে উঠাবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। সুতরাং তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে আকৃষ্ট করা যাবে না, আমার এই সৌন্দর্য থাকবে না। কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না, এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। ঠিক না বে ঠিক? ওর স্বামী যেমন তেমন, দেওরা মনের মতন। আর এই শুনে আবার স্বামীরাও গান বানাইছে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। ও শালি ভালো লাগে, বউ ভালো লাগে না। একবার একজনের কাছে খবর এসেছে আপনার আব্বা খালা মরে গেছে। ও এমন ভাবে কাঁদতেছে, ফিট লেগে গেছে। হুশ ফিরার পরে বলছে এ আব্বা খালা মরে গেছে, তাই এত ফিট লাগলি কেন? বলছে ফিট লাগবো না তো কি করবো, তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে মরিয়েছে। তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে, তা ফিট লাগবো না তাহলে করবো? সহ্য না করি পারা যা। ও ধান্দা করে রেখেছে, ওর মা বললি ওর খালার বিয়ে করবে, সে আগে মরিছে জানি ফিট লাগতেছে। ওগো আমার ভাইয়েরা মায়েরা, আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা বলার পরে আমার মা বোনেরা বুদ্ধি করলো যে আল্লাহর কথাও মানবো, আবার সাজুগুজু করবো। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই বললো যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাব। আমি বললাম কয়জন যাবেন? কয় 10 জন। খাওয়াবে কিডা? কয় আমি খাওয়াবানে। আমি রওনা দিলাম, কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আবার পথের থেকে যোগ দিয়েছে। এমনি ভাবে 2 জন 3 জন যোগ দিতে 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। আব্দুল্লাহ সিদ্দিকী ভাই তো বুদ্ধিমান মানুষ, ও চিন্তা করেছে লোক তো বাড়তেই পারে, কারণ আমি হুজুর মানুষ। এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি ভাতে শর্ট পড়ে তাইলে মুড়ি দিয়ে চালাই নেবো কিছু লোকের। এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে
তারপর ভাত খাবো। তার মানে কোনটা ছাড়বো না। আমার মা বোনদের বললাম, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বললো, আমরা পর্দাও করবো, সাজুগুজুও করবো, বুরকা পরে বাড়িতে বেরোবো, আর গদখালি যেয়ে খুলবো। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আমার ভুল হয়ে আছে। ও আমার ভাইরা বোন, আছে না নাই? আছে। আবার যুবকেরা ভালো হওয়া লাগবে। অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না, ভালো রাখতে দেয় না। তোমারে ভালো লাগে, তুমি আমার জান, তুমি আমার পরাণ। তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তাই এতদিন লাল ছিল। শয়তান, তুমি এসেছো বলে শাপলা সাদা, তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর, ও এসেছে তাই অত সুন্দর। তুমি এসেছো বলে কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর, আর এতদিন ওখানে ঢেউ উঠতো না। এই আছে না নাই? ওরে পাম 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 পাম। এরপরে বিয়ে করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে আর ভালো লাগছে না, কারণ ওর তো অবস্থা হলো বাইরের গু খাওয়া অভ্যাস। ওর আবার আর একজনের বোধ দেখে ভালো লাগে, আর একজনের মেয়ের দেখে ভালো লাগে। এই তাল, এই বউ এইবার যখন ঝামেলা শুরু করে দেয়, তখন আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, ওই ঘরের রমণী, সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কয় না। তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর আমার মা বোনরা বলে, আমি পারি না আর পারি না, তুই কেন মরিস না। ঠিক না ভাই? ঠিক। কয় তোর মরণ করে না কেন? আল্লাহ তোর দেখে না কেন? আজরাইল তোর কাছে আসে না কেন? বাড়িতে কুত্তা সব খেদাবো, এই কুকুরের জন্য মানে আসছে না। এরকম আছে না নাই? একবার এক বোন আমাকে ফোন দিয়েছে, বলতেছে, আমি বলছি কি হয়েছে? হুজুর আমার স্বামী মরে গেছে এ রে। আমি বললাম, মরে গেছে তা আমায় বিয়ে করতে পারবো না, আমার একটা বউ নিয়ে তাই ঝামেলায় আছে, আমার দেওয়া হবে না। বলছে না হুজুর, বিয়ে করতে বলি না, তাইলে কি? বলছে হুজুর, আমার স্বামী ছিল অসুস্থ, আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, তোমার আজরাইল চিনে না কেন, তোমার আজরাইল উঠাই না কেন, এখন মারা যাওয়ার পরে কষ্ট হয়। আহারে আমার দোয়ার কারণে সে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আমি তো মনেরে বুঝাইতে পারি না। ওগো হুজুর, আমার দোয়াই মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আপনার কাছে একটু জানতে চাই। আমি বললাম, ওগো বোন, আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা, আমার মহিলারা, আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো নারীরা, জাহান্নামে যাওয়ার জন্য নারীরা অধিকাংশ জাহান্নামী যাওয়ার জন্য কারণ, বড় কারণ হলো 2টা। কয়টা? 2টা বড় কারণ। 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। আমি বলি, ওগো বোন, হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না, তবে এটা বলতে পারি, যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নেয়। কথা কি মনে থাকবে? আমার মা বোনরা, পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন, আর স্বামীর অবাধ্যতা হবেনই না। নিজেদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন, 14 জন মাহরাম পুরুষ, তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না। ওগো আমার মা বোনেরা, সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান, এই চেহারা দেখায় কোনো লাভ নাই, এই চেহারার সৌন্দর্য থাকবে না। যারা আজকে সুন্দর ছেলে, আপনার জন্য পাগল পারা হয়েছে, বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন, আপনার সুন্দর ছেলে তো দূরের কথা, ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না। সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে, হুজুর আমাদের তো বললেন, সামনে যারা ওদেরও বলেন, ওরাও তো চোখ দিয়ে পরিমণি, নুরা লাইলা, শাবনূর, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায়, আছে না নাই? হুজুর একটু দোয়া করি দেন, আমার বউ সিরিয়াল দেখে, একদম সিরিয়াল দেখা ছাড়ছে না, একটু দোয়া করি দেন। আমি বললাম, তুমি কয় নম্বর পরহেজগার? বলছে আমি 7 দোকানে 5 ওয়াক্ত।
চার দোকানে কয় ওয়াক্ত? আমি বললাম তুমি যদি পরিমণি দেখো, তুমি যদি স্বপ্নুর দেখো, মৌসুমী দেখো, তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে। কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করবা তোমার তাপসী রাবিয়া বসে আছে, তা হবে? কথা কয় না হবে? এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার। একবার আমার মা বোনেরা, আমার আব্বা বলতো, আমার আব্বা একবার ওয়াজ করেছে যে ওগো মহিলারা, তোমরা যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়ে দাও, বিশ্বনবী বলেছেন মাথায় যত চুল আছে সমপরিমাণ সোয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। আমাদের টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেজ মারা সারা। টাকলা মুরাদের মাথায় কি চুল আছে? না থাকলেও অসুবিধা নেই। আল্লাহ আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হওয়ার পরে স্ত্রী রহিম আলাইহিস সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুছাইয়া দিতেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়া মনে করিস আজকে একটু আমলটা করে শুয়ে চুল দিয়ে পা মুছাইয়া শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। এই কিসের গন্ধ? পায়খানার গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে, চারিদিকে খোঁজে বালিশের নিচেই, খোঁজে খাটের নিচেই, তশকের নিচেই, বেডশিটের নিচেই, কোনো জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটাই নেই নে নাকের কাছে ধরে বলছে তোমার চুলই তো পায়খানার গন্ধ, কারণটা কি? কারণ কি বলতে পারবে না। হুজুর ওয়াজ করেছে যে মা বোনেরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে ঘুমাবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আর আমল করার জন্য যখন তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি এই হলো আমার অপরাধ। এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না। বলছে জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। জাত গেল কেন? ওই আল্লাহর ওলি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে, তখন হয়ে গেছে ওইটা জুয়া, ঠিক না? এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে। ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে, গান গাওয়াবে। যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। গাওয়াইছে না গাওয়াই নাই? আর্মি ধরলে গান গাওয়াবে, ও তো গানও ভালো পারে না। এই জন্য তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই দিয়ে দৌড় দিয়েছে। জুতাটা পাই দেবে সেই সময়ও পায় নাই। বাঁশবাগান দিয়ে আসতেছে কিরা এক রাত ঝেড়ে দিয়েছে, চটকা এসে শুয়ে নিয়েছে। আর ওই মুসাইয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে মহিলারা ডেকে বলছে হুজুর কত কায়দা করে মুসাই দেবেন, কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর ওলি, পরহেজগার, ওলিয়া উলিয়া, হাফিজাউল্লাহ। ওদের যখন পা মুছাইয়ে দিতে বলেছেন আমাদের আপত্তি নাই, কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপরে শো, পাটা ধুয়ে তারপরে যেন শো। আল্লাহর ওলি এমন আছে না নাই? সারাদিন তাস খেলে, ফিলাস মারে, আর মনে করে তার বাড়ি রাবিয়া বস্ত্রী হবে না, কখনো হবে না, হবে না। তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য, বউ একদিন 2 দিন 3 দিন 5 দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও, 5 দিন 3 দিন 7 দিন সালাম দিয়ে দেখো, তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে। এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই? আগে থেকে করবে কি? ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে এই বউ ওঠ, কে তোর নামাজ পড়তে হবে কে? তা বলছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তুই নামাজ পড়িস না, তার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর অসুবিধা কি? তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো না। বলছে কোন পাগলের রস শুনে যাবো তুমি? কবির বিন সামাদ, পাগলের রস বাদ দাও, কালকে না, কালকে আজকে তো এই রাত্রি ওঠ। বলছে শীত লাগছে, আজকে খুব শীত পড়ছে, কালকে পড়বা না, তুমি মন খারাপ করি না, খালি চোখ। আরে না ওঠ, কাল বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তোর জন্য জাহান্নামে যাতে আমি রাজি না। ওঠ, উঠাইয়ে শীতি উজু করাইছে, তথ্যার করে খাইতেছে, বাচ্চা
এখন রাতে 1টার সময় বলো কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো? তো বলছে যা হয় পড়। এখন যা হয় পড়, খাই বলো এখন কিসের নামাজ রাত 12টার সময়, কোন ওয়াক্তের কয় রাকাত, কি সূরা পড়তে হবে? না হলে তুমি সামনে যাও, আমি পিছনে ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম, কারণ ও জানে যে ইমামের যদি খাঁটি ইমাম বলি তাহলে তো যাই গেল, ঠিক না ভাই? ঠিক। ইক্তেদাই তু ভেজাল ইমাম, তুমি সামনে যাও, তুমি পড়াও আর আমি পড়ি। রাত 12টার সময় তোমার এখন নামাজ পড়িয়ে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই, তারপর বাস ও করিস নি, কালকে তো পয়সা নেই। পরহেজগার আল্লাহ। এই জন্য পরিবর্তন আগে দরকার। কার কথা কয় না? কার দরকার? পরিবর্তন আগে দরকার আমাদের। আমরা যদি নিজেদের পরিবর্তন করি তাইলে আমাদের অনুগত যারা তারা পরিবর্তিত হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা প্রশ্ন করেছেন, সাতক্ষীরায় আসার কথা ছিল কি? জুবায়ের আহমেদ তাশরিফ ভাই দারুণ আলোচনা করেন, জনপ্রিয়তা পেয়েছেন, কোরআনের মুফাসসির। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে কবুল করে নিন, দোয়া করি। কিন্তু ভাইজান এখনো ছোট মানুষ, এখনো আবেগ আছে না নাই? এখনো আবেগ থাকার কারণে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনার জন্য আমার কাছে জানতে চেয়েছেন, হুজুর এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো, কাইয়ুম মিয়াজি নামের একজন বক্তা, সেও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি আমাদের মাদ্রাসার মাহফিলে এনেছিলাম একজন ভালো আলোচক, সরল মানুষ। সাতক্ষীরায় আসার পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে কমিটির লোক। কি যেন ঘটিয়েছে, তাকে আটকে রেখে টাকা পয়সা নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে, এরকম অভিযোগ আমরা শুনেছি। এটা করে থাকতে পারে গোটা সাতক্ষীরার মধ্যে একটা কমিটি প্রতিদিন সাতক্ষীরায় ধরে নেন 100টা মাহফিল হয়, 100 মাহফিলের মধ্যে একটা কমিটি যদি এমন করে, গোটা সাতক্ষীরাকে কি দোষী বানানো যাবে নাকি? কথা কয়টা যাবে? এই সাতক্ষীরায় এমন ঘটনা ঘটার কারণে অনেক ওলামায়ে কেরাম সাতক্ষীরাটাকে বয়কট করেছে, বলেছে সাতক্ষীরায় আর ওয়াজ করতে যাব না, সাতক্ষীরায় আর মাহফিলে যাব না, সাতক্ষীরায় আর ওয়াজ করব না। ওগো আমার ভাইয়েরা, একজনের অপবাদ দিয়ে, একজনের অপরাধ দিয়ে সবাইকে জাস্টিফাই করা চলে? কয় না, কথা কয় না, চলবে না? চলে না। এখানে শত শত মানুষ, একজন মানুষ আমার সাথে খারাপ আচরণ করতেই পারে, আল্লাহ সবাইকে তো আর সমান করে পাঠায় না, তাই স্ট্যাটাস দিয়েছিলেন। তবে সাতক্ষীরাবাসীরাও একটু বাড়াবাড়ি করেছে। জুবায়ের আহমেদ তাশরিফ যখন এই স্ট্যাটাস দিয়েছে, আবেগে কোনো আলেমের পক্ষ নিয়ে হয়তো বলে ফেলেছেন যে সাতক্ষীরা বয়কট, কিন্তু পরবর্তীতে সরে এসেছে, আবার সাতক্ষীরার দাওয়াত নিয়েছেন, আসতেও চেয়েছিলেন। আমি যতদূর শুনেছি, জিজ্ঞাসা করেছিলাম, ওই দাওয়াত যিনি দিয়েছেন রবিউল ইসলাম খুলনার কাছে, বলল উনি আসবেন, বিমান টিকিটও করেছেন, কিন্তু ফেসবুকে আমার আলেম ওলামা আমার স্ট্যাটাস দিয়া ধরলো, এসো সাতক্ষীরায় তোমার কাঠিগুলা হবে, এসো সাতক্ষীরাবাসী লাঠি নিয়ে বসে আছে, শুরু করবে বাটাম টানা। ওগো আমার ভাইয়েরা, কেউ যদি স্লিপ অফ টাং অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলে, বলেন দেখি, যদি সে তওবা করে তাকে ক্ষমা করার দরকার আছে না নাই? সাতক্ষীরাকে বয়কট করেছে, আবার সেই আলেমেরা যদি সাতক্ষীরায় ঢোকে, সাতক্ষীরাবাসীরা তাকে বরণ করার দরকার আছে না নাই? বরণ করতে হবে কেন? আল্লাহ রাসূলের আদর্শটা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই তওবা কবুল করেন, একজন যদি একবার অপরাধ করে আর আল্লাহ যদি তারে একেবারে বাদ দিয়ে দেয়, তাইলে তার আর যাওয়ার কোনো জায়গা নাই, আছে নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা রেখেছেন, তো ভুল করে তওবা করে, ভুল করে তওবা করে। আল্লাহর নবী বলেছেন, যদি বান্দারা ভুল না করে আর তওবা যদি না করে, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন একটা জাতি নিয়ে আসবে, যারা ভুল করবে আবার আল্লাহর কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। ভুল করার জন্য আদম আলাইহিস সালাম হঠাৎ করে গন্ধক ফল খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন, একটু রাগ করলেন, ধমক দিলেন, কিন্তু ক্ষমা করেছে না করে নাই? ক্ষমা করে দিলেন। ভাইয়েরা আমার, সাতক্ষীরাবাসীকে বলবো, দেখেন রাগ দেখালে হবে না, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, উদার হতে হবে, হৃদয়টাকে আরো প্রশস্ত করতে হবে। কিছুক্ষণ আগে আমাদের মুহতারাম জামাতের সাবেক যশোর জেলা পশ্চিমের আমির জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব আমাকে নসিহা করছিলেন, ওগো কবি শোনো, বরাবরই দেখা হলে নসিহা করেন, আজকেও করলেন। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, একবার উনি ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন। ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিয়েছিল কবিরকে নিয়ে মিটিংয়ে বসেন, তাকে একটু সংশোধন করেন। ওগো আমার ভাইয়েরা, ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে মিটিং করা ব্যক্তি, ওরে ভাইরে, আপনারা এসব এখন কি কোনে আনছেন?
তো এগুলো আগে দেননি কেন? রাত 12টার সময় এখন দেবেন, লোকজন দাঁড়াবে। আমি আলোচনার মধ্যে খালি একবার টাকা তোলেন, একবার মাইক বন্ধ করেন, আবার আমার একটা কথা বলার মধ্যে উপজান করি কাটি করতেছে। এসব দোয়া করেন, আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে মুরব্বীদের কাঁধে টুপি দেবেন দিন। জনাব হাসান খান আমাদের মুরব্বী, প্রবীণ মানুষ, তাকে একটা টুপি এবং একটা তাসবিহ দিচ্ছেন আমাদের প্রিয় ভাই। জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম। আল্লাহ, তুমি দয়া করে আমাদের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি। আল্লাহ, তুমি দয়া করে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জননী জানে না। মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। আমার বন্ধু বান্ধব আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ইমরান হুসাইন ভাই যদি জেনে যেতেন আমার সাথে বন্ধুত্ব রাখতো না। প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান যদি আমার গুনার খবর জেনে যেতেন আমাকে সম্মান করতো না। এমন অনেক গুনাহ আছে ওগো আল্লাহ, যদি গুনার গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে ডানে বামে কোনো মানুষকে পাওয়া যেত না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিত। কোনো চায়ের দোকানে বসতে পারতাম না, মসজিদে যাইতে পারতাম না। আল্লাহ, আমার সেই গুনার খবরগুলো তো তুমি জানো আর জানি আমি। ও আল্লাহ, এমন গুনাহ যত আছে রে আল্লাহ, তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় আমার জীবনের গুনাহগুলো, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কারো মা নাই রে, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে। কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। যেই মা জননী আমাদের আগে খাওয়াতো, তারপরে মা খাইতো, আমাদের আগে পড়াতো, তারপরে মা পড়তো। বাবাকে ঈদের সময় বলতে শুনেছি, যদি আমার সন্তানদের নতুন জামা কিনে না দেন তাইলে কিন্তু এইবার আমি ঈদ করব না। এমন মা যেই সন্তানের নতুন জামার জন্য বাবার সাথে অভিমান করতো, ওই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ, যার খুকা বলে ডাকে না, আজ আমাদের পাশে থাকে না রে আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে ওই মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন। আল্লাহ, চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে, 22টা বছর হয়ে গেল, বাবার মতো কেউ তো আর মাথায় হাত বুলিয়ে দেয় না, আর বাবা বলে কাউরে ডাকতে পারলাম না। এই আক্ষেপটা থেকে গেল গো আল্লাহ। ওগো আল্লাহ, যেই দিন টাকা ছিল না, যেই দিন পয়সা ছিল না, ওই দিন বাবা ছিল রে। যেই দিন টাকা হইল, পয়সা হইল, ওই দিন আর বাবারে পাইলাম না, বাবারে পাইলাম না। আল্লাহ, বাবা কেমন আছে জানি না। আল্লাহ, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে বসুন্তিয়া সদুল্লাপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে, আল্লাহ, তৃতীয়তম এই কোরআনের মাহফিলটাকে কবুল করে নাও। আমার রাসেল ভাইকে কবুল করে নাও, আমার সভাপতিকে কবুল করে নাও, আমার যুবকদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আজকে আমার সাথে যারা হাত তুলেছে, আমার মুরব্বী দাড়ি পাকা অনেকেই হাত তুলেছে। আল্লাহ, পড়ন্ত বিকালে এই সন্ধ্যা বেলায় হাত তুলে দিয়েছে রে। জীবনের অনেকটা দিন পার করে এসেছে। গুনাহ বেশি নাকি সওয়াব বেশি তা তো তুমি জানো, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন অপেক্ষা মালাকুল মাউতের কবে আসবে আর নিয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওগো আল্লাহ, আমার দাড়ি পাকা মুরব্বী যারা হাত তুলেছে, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, আমার যুবক যারা হাত তুলেছে, যাদের
কর্ম নাই আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো আল্লাহ, যারা লেখাপড়া করে তুমি দয়া করে তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ, রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, অবিবাহিত যুবকের আল্লাহ নেক পাত্রী দান করে দাও, ওগো আল্লাহ নেককার স্বামী হিসাবে তোমার অবিবাহিত যুবকদের তুমি দান করে দাও, ওগো আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের মা নাই বাবা নাই তুমি দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানাও, ওগো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো, এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল দানকে কবুল করে নাও আল্লাহ, আমার মালয়েশিয়ার উস্তাদ জনাব মাওলানা শাহিদুল ইসলাম সাহেব আল্লাহ আমাদেরকে হাতে কলমে শিখাইয়েছে, কোরআন শিখাইয়েছে, বক্তৃতা কেমন করে দিতে হয়, কোথায় কিভাবে বলতে হয়, আমার মনে আছে একটা মাস উনি বিভিন্ন কোরআনের মাহফিলে ওই মালয়েশিয়ায় আমাকে নিয়ে বেড়াতেন আল্লাহ, অসুস্থ মানুষ পিতৃতুল্য মানুষ আল্লাহ, ওই মালয়েশিয়াতে কত স্মৃতি আমাদের রয়েছে, আমার সাথে হাত তুলেছে আল্লাহ, তুমি মুহতারামকে কবুল করে নাও, স্ত্রী হাত তুলেছে, সন্তান হাত তুলেছে, পর্দার অন্তরালে স্ত্রী আছে আল্লাহ, তুমি দয়া করে তার হাত দুখানা কবুল করে নাও আল্লাহ, আমার শাহিদুল ভাই ডায়াবেটিসে ভুগছে, অসুস্থ মানুষ আল্লাহ, তুমি দয়া করে রোগ মুক্তি দিয়ে দাও, ওগো আল্লাহ আরো যত রোগ আছে সুস্থতা দান করে দাও, তোমার কাছে আখিরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়া আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।